সরকার কোথায় যায় যাক, প্রশাসন কি করে করুক, ওটা আমার দেখার দরকার নেই। আমি আমার জায়গা থেকে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কোনো কাজ করব না, সিম্পল। দেশ জুড়ে যখন চলছে ধর্ষণ বিরোধী আন্দোলন, ঠিক তখনই নতুন করে আলোচনা এসেছেন ইসলামী আলোচক আবু তোহা মোহাম্মদ আদনান। তাকে নিয়ে হঠাৎ কেন এত আলোচনা সমালোচনা, সেই প্রশ্নের উত্তর খুঁজব আজ, জানাবো আপনাদের। সম্প্রতি সময়ে ইসলামী আলোচক আবু তোহা মোহাম্মদ আদনানের নামে ফেসবুক পেজ দ্য বেঙ্গল লেন্সের একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে লেখা আছে, মাহরাম ছাড়া বের হলে কোনো ছেলে যদি কোনো মেয়েকে ধর্ষণ করে তাহলে দোষ ওই মেয়েটারও। এমন বক্তব্য ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা নানান মন্তব্য করেন। তার এই বক্তব্য ঘিরে শুরু হয় আলোচনা সমালোচনা। তবে এই বক্তব্যের সত্যতা কতটুকু তা খুঁজতে গিয়ে বের হয়ে আসে নতুন তথ্য, যা শুনলে আপনিও চমকে উঠবেন। 2024 সালের 17 ফেব্রুয়ারি তোহা টিভি নামের একটি ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে ভালোবাসা দিবস নিয়ে কথা বলতে দেখা যায় আবু তোহা মোহাম্মদ আদনানকে, যেখানে ধর্ষণের বিষয়েও তিনি বক্তব্য দেন। তবে সেখানের বক্তব্য ও ভাইরাল হওয়া ফটোকার্ডের বক্তব্যের মধ্যে রয়েছে তফাৎ। এই যে ইতিহাসটা ওরা জানতো না, এই সেন্ট ভ্যালেন্টাইন্সের ইতিহাসটা বলো, ওরা জানে? এই যে কত সালে এটা বাংলাদেশে আসছে, ওরা আসলে জানে? কে নিয়ে আসলো? দেখেন, ওটার বললামই, ওটা আনার পরে জেনা, ব্যভিচার, ফ্রিমিক্সিং, বাণিজ্য সব বেড়ে গেল। এটাকে কেন্দ্র করে কর্পোরেটরা এখন বাণিজ্য করতেছে। শুধুমাত্র এই দিবসে, শুনেন, আর এগুলো বলতে চাইনি, আমি বলতে বাধ্য হচ্ছি, শুধুমাত্র এই দিবসে কোটি কোটি টাকা বিক্রি হয়। কি হচ্ছে আর কি হচ্ছে না, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চোখ নিচু করো, কাছেও যেও না, ওটা তো কোরআনে পড়ে থাকলোই, ওটাকে লঙ্ঘন করে জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, অবৈধ সম্পর্ক হচ্ছে, প্রচুর ধর্ষণ হবে কালকে। আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না, মেয়েরাও দায়ী আছে। তোমাকে মাহরাম ছাড়া কে বের হইতে বলছে? মাহরাম ছাড়া একটা মেয়ের হজ ফরজ না। মনে করেন আপনার ঘরে একজন মহিলা আছেন যার মাহরাম নাই, তার উপর হজই ফরজ হয় নাই। তো মাহরাম ছাড়া যার হজই ফরজ হয় না, তাকে মাহরাম ছাড়া এভাবে হোটেলে একটা ছেলের সাথে বাইকে যেতে কে বলছে? বলেন, মাহরাম ছাড়া একটা মেয়ের সফর জায়েজ নাই, হজও জায়েজ নাই, হজ করার দরকারই নাই, সে ঘরে থাকবে, ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ, ওটাই হুকুম আল্লাহ পাকের। আর সে মাহরাম ছাড়া এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে, ছেলের সাথে আড্ডাবাজি করবে, টাঙ্কি মারবে, চটপটি ফুচকা খাবে, এরপর 4-5টা ছেলে মিলে ওকে ধর্ষণ করে দিলে সব দোষ ওই ছেলের উপর আসবে? আমার তো মন চায় যে প্রথমে আগে এই মেয়েগুলোকে শায়েস্তা করি। হ্যাঁ, ছেলেগুলোকে তো করবোই, আগে মেয়েগুলোকে করি। শুধুমাত্র ওয়াজ নসিহত করে কাজ হবে না, সবাইকে কঠোর হতে হবে। বিষয়টি আরও পরিষ্কার হতে ভাইরাল হওয়া ফটোকার্ড পাবলিশ করা সেই ফেসবুক পেজ দ্য বেঙ্গল লেন্সে ঘুরে আসতে চাই। সেখানে গিয়ে চক্ষু কপালে ওঠার মতো অবস্থা। চলতি বছরের 9 মার্চ, মাত্র 2 দিন আগে চালু করা হয়েছে এই ফেসবুক পেজটি, যেখানে 10 মার্চ প্রথম পোস্ট করা হয় আবু তোহা মোহাম্মদ আদনানকে নিয়ে। মূলত সেখানে তার একটি বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন ফ্যাক্ট চেকাররা। এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজেও পোস্ট দিয়েছেন আবু তোহা মোহাম্মদ আদনান, যেখানে সম্পূর্ণ লেকচার না শুনে কিছু অংশ প্রকাশের নিন্দা জানিয়েছেন তিনি এবং ধর্ষণ বেড়ে যাওয়ার 6টি কারণ উল্লেখ করেছেন। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।